25 লক্ষ টাকা ব্যয় করে আমজাদ নতুন গাড়ি কিনেছে। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। 25 লক্ষ টাকা ব্যয় করে আমজাদ নতুন গাড়ি কিনেছে। একদম জকমক সিলভার কালারের গাড়ি। গাড়ি দেখে স্ত্রী, 2 সন্তান আর মা বাবা ভীষণ খুশি। ঠিকই 2 মাস আগে নতুন অ্যাপার্টমেন্টও উঠেছে। পরিশ্রমের সঙ্গে সঙ্গে আমজাদের ভাগ্যটাও বেশ ভালো প্রেফার করেছে। বছর বছর চাকরিতে পদোন্নতি পাচ্ছে, বেতন বেড়ে চলছে হু হু করে। তাই দ্রুত ব্যাংক লোন নিয়ে সেই টাকার গাড়ি বাড়ি সব কিনে ফেলল। সংসারে যেন আনন্দ বন্যা বইছে। সেই সুবাদে আমজাদ বাসায় একটা পার্টি দিল। অফিস খালি করা, দুপুর থেকে বিকেল আর আত্মীয় স্বজনের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমন্ত্রিত ছিল। বেশ হুই হুল্লার আর খাওয়া দাওয়ার আমজাদ পার্টি শেষ করলো। সবাই বেশ খুশি আর আমজাদের প্রশংসায় মঞ্চমুক্ত। সকাল হলেই আমজাদ গাড়ি করে অফিস করবে, ছেলেমেয়েরা গাড়ি করে স্কুলে যাবে, স্ত্রী গাড়ি করে শপিংয়ে যাবে, গ্রামে বেড়াতে গেলেও গাড়ি করে যাবে। ভাবতেই পূর্বে আমজাদের বুক ফুলে উঠতে লাগলো। আমজাদ ড্রাইভিংটাও শিখে নিয়েছে। আমজাদ পরিবারের ভবিষ্যতের জন্য খুব চিন্তা করত। অর্থ সম্পদ জমানোর জন্য তার নেশা। স্ত্রীর নামে 25 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনে দিয়েছে। ছেলেমেয়ের নামে মোটা অঙ্কের ডিপিএস আর এফডি আর এলআইসি করে রেখেছে। পরিবার যেন তাকে দুধে ভাতে। 4 মাস পরের কথা, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। সে এক বিভীষিকাময় মৃত্যু। কাবার্ড ম্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ, স্পট ডেড। ড্রাইভারটা প্রথম থেকেই রাফ চালাতো। আমজাদ যতদিন চালিয়েছে ধীরে ধীরে সুস্থতেই চালিয়েছে, কোনো সমস্যা হয় নাই। ড্রাইভারের বেসামাল গতিতে দুর্ঘটনার বড় একটা কারণ। কয়েকবার সতর্ক করার পরেও পরিবর্তন হয়নি, আর এখন তো সবই শেষ হয়ে গেল। সারা বাড়ি জুড়ে সুখের মাতম। স্ত্রী, সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন সবাই কান্নায় ভেঙে পড়েছে। আমজাদের মা এই বয়সে এমন সুখ কিছুতেই মেনে নিতে পারছেন না। বারবার মূর্ছা যাচ্ছেন। স্ত্রী যেন সুখে ফাতর হয়ে গেল। সন্তান দুটো হাই মাও করে কাঁদছে। এতে সুখের সারাটা ভেঙে খান খান হয়ে গেল। আমজাদের লাশ গ্যারেজে শুইয়ে রাখা হয়েছে। সারা শরীর থেকে রক্ত ধুয়ে লাশের খাটে সাদা কাপড় দিয়ে ডেকে রাখা হয়েছে। একটু পরপর সবাই এসে মুখটা শেষবারের মতো দেখে আবার ডেকে দিয়ে যাচ্ছে। একটু পর জানাজা পড়ানো হবে। মৃত আমজাদ সবার আজহারি আফসোস দেখেছে। ওর কেন যেন বিরক্ত লাগছে, কিন্তু কিছুই বলতে পারছে না। হুজুর আসলো, জানাজা পড়ানো হলো, কবর দেওয়া হলো। কবর হতে হতে রাত প্রায় 12টা বেজে গেল। সবাই ফিরে গেছে। এখন কবরস্থানে আর কেউ নেই। 2 জন ফেরেশতা এসে মুখ গুমরা করে আমজাদকে কিছু প্রশ্ন করতে লাগলো। তারপর আমজাদকে নিয়ে আসমানের দিকে রওনা হলো। অর্ধ আসমানে পৌঁছানোর পর আওয়াজ আসলো, থামো, এর আত্মা আর এগোতেই পারবে না। এর অনেক ঋণ আছে, ওর ঋণ এখনো শোধ হয় নাই। ঋণ শোধ না হওয়া পর্যন্ত ও গ্রহণযোগ্যতা পাবে না। ওকে যেখানে থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে যাও। আমজাদকে আবার কবরে নিয়ে আসা হলো। কবরে তার খুব কষ্ট হচ্ছিল। সে চিৎকার করে স্ত্রীকে বলছে, আমার ঋণগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দাও। তোমার নামে করা সঞ্চয়পত্রগুলো ভেঙে ফেলে ছেলে মেয়েদের সমস্ত ডিপিএস আর এফডি আর এলআইসি ভেঙে ফেলো। আমি আর এ যন্ত্রণা সহ্য করতে পারছি না। কিন্তু না, তার চিৎকার কারো কাছে পৌঁছল না। এভাবে 6 মাস চলে গেল। তার ঋণগুলো কেউ শোধ করল না। নিদারুণ কষ্টে আমজাদ আফসোস করতে লাগলো। বেঁচে থাকতে পরিবারের জন্য কত কষ্ট করে সম্পদ গড়েছি, আর আজ আমার কোনো মূল্য নাই। 6 মাস হয়ে গেল, এখনও আমার আত্মা গ্রহণযোগ্যতা পেল না। আর কোনোদিন পাবে কিনা তাও জানি না। আমজাদ কাঁদতে লাগলো। আসরের আজানের শব্দ আমজাদের ঘুম ভাঙল। এতক্ষণ সে স্বপ্ন দেখেছিল। গেমে একাকার হয়ে গেছে। শোয়া থেকে উঠে বসল। ঘুম থেকে উঠে আজ গাড়ি কিনতে যাওয়ার কথা।
আমজাদ ওয়াশরুমে গেল এবং ওয়াশরুম থেকে বের হয়ে গাড়ি কিনতে নয়, মসজিদে চলে গেল। যাওয়ার পথে কেবল এতটুকুই মনে হলো, এ দুনিয়াতে কেউ কারো নয়। আমজাদ প্রতিজ্ঞা করল, আর কোনোদিন ঋণ করব না। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।